হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন প্রচুর প্রচুর, এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলে যাবেন না, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু মাথা চুলটা আঁচড়ে নিচ্ছি। আজকে বিকালে ঘুম থেকে উঠতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর আমায় কেউ ডাকেনি। আজকে আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি, সারাদিন ট্রেন জার্নি, তারপরে অনেক হাঁটা ছোটা, অটোতে লাইন দেওয়া, অনেক কষ্ট হয়েছে আজকে যেন আমার। আর ট্রেনে যা ভিড় হয়েছে কি বলবো আপনাদের, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো। একটু ইন্টারভিউ দিতে গিয়ে আমার যা কষ্ট হয়েছে আজকে, যেন মনে হচ্ছে বিশাল হয়ে গেছে আজকে। তো যাই হোক, সন্ধ্যায় উঠে মাথা চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। আমাদের এখানে একটা ঠাকুর পূজা আছে, তো এখানে গান হচ্ছে। বাবা বললো যে নিয়ে যাবে, আমি কখনো গান শুনতে যাইনি, তো বাবা বললো যে চল যাবি, আমি বললাম ঠিক আছে যাব। তো এখানে আজকে গান শুনতে যাচ্ছি, ওই জন্য মাথা চুলটা আগে ভালো করে বেঁধে নিচ্ছি। মাথা চুলটা আমার ভালো করে বাঁধা হয়ে গেছে, বেনুনেই বেঁধেছি। আর সিম্পলি আমি কিছু সাজবো না, আমার বেশি সাজতে সবসময় ভালো লাগে না। সিম্পলি মেকআপে আমি যাব, যা আছে তাই চলে যাব। হেয়ার তো রেডি হয়ে গেছে, এবার শুধু ড্রেস চেঞ্জ আর চলে যাব। তো অন্ধকার রাস্তা ছিল, আর বাবা আমার সাথে যাবে। আর আমাদের বাড়িতে লাইট আছে বলে আমি একটু ভিডিও করলাম। আমাদের বাড়িতে লাইটটা থাকে কারণ আমাদের বাড়িতে 2-3টে গরু একবার চুরি হয়ে গেছিলো, সেখান থেকে আমাদের বাড়িতে সবসময় লাইটটা জ্বালা থাকে, যাতে লাইটের আলোয় কেউ আসলে বুঝতে পারা যায়। তাহলে আমার ব্যাধির কি গুণ আছে তুই দেখতে চাস? হ্যাঁ মা, তবে আয় মা, আজ ওটা ছিল ঠাকুর মানিক পীরের মন্দির, আর ওখানে ঠাকুর মানিক পীরেরই গান হচ্ছিল। আমার তো গানটা খুবই ভালো লেগেছে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আপনাদেরও ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়ি এসে দেখি বাড়িতে আমার মা এরকম মিষ্টি বানিয়ে নিয়েছে, সুজি দিয়ে, দুধ দিয়ে, কাজু বাদাম কিশমিশ দিয়ে এরকম একটা মিষ্টি বানিয়েছে। তো সেটা খুবই ভালো খেতে হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পুরোটা শেয়ার করতে পারিনি কারণ মায়ের তো বানানো হয়ে গেছিলো তখন। এটা খুব নরম হয়েছিল এই মিষ্টিটা খেতে। তো আমার মা এরকমই অনেক মিষ্টি বানাতে পারে, দইও বানাতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন রকম বানায়। তো গরম পড়ছে, এবার দই বসবে বাড়িতে, শুধুই দই হবে। আমরা তো বৈশাখ মাসে সবসময়ই দই খাই। গরমে আমাদের বাড়িতে টক দই, মিষ্টি দই থাকে, আর এই মিষ্টিটা দিয়ে হেভি খেতে হয়েছিল। আর মেলা থেকে আসার সময় আমি অনেকগুলো তেলে ভাজা নিয়ে এসেছিলাম বাড়ির সবার জন্য, কিন্তু যেহেতু রাত হয়ে গেছিলো কেউ আর মুড়ি দিয়ে খেলো না, সবাই বললো তেলে ভাজা দিয়ে ভাত খাবো। আর ভাত দিয়ে তেলে ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে। তো মার একটু কষ্টটাও কমে গেছিলো, আজকে একটা তরকারি বানাতে হলো না। মা একটু বেগুন ভাজা করে নিল, ডাল তো বেলার ছিল। তো ওই ডাল, বেগুন ভাজা, তেলে ভাজা দিয়ে আজকে ডিনারটা আমি করছি। এটাই হলো আজকে আমার ডিনার। আর আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ধরনের এক ভিডিওতে, নতুন রূপে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, গুড নাইট।